হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে মাছের তোল। এই যে মাছের তোল, আপনারা কিন্তু অনেকে কিন্তু মাছের তোল ফেলে দেন। বোতলের তোল যেমন কম খাওয়া লাগে, বেশি খাওয়া যায় না। আর মাছের তোলটা যত বেশি খান তাতে কোনো সমস্যা নেই। সবসময় মনে রাখবেন, মাছের তোল কিন্তু শরীরের জন্য অনেক ভালো। দেখেন ছোটো বাচ্চা করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়, ওইটা কিন্তু মাছের তোল দিয়ে তৈরি। তো মাছের তোল কিন্তু আপনারা বেশি বেশি খেতে পারবেন, এটাতে কোনো বাধা নাই। এটা অনেকে ওই তোলটা কম খায় দিকে বোঝে না যে মাছের তোলটা খাওয়া যায় না, না কিন্তু এটা ভুল, এটা বুঝতে হবে। এই জন্য আপনাকে বলে দেওয়া। তো এটার সাথে কিন্তু আমি ছোটো দেশি আলু আর মধ্যে একটা সিম চিকন করে কুচি করে দিয়েছি, যাতে টেস্ট হয়, ভালো লাগে। কিন্তু শুধু তেল রান্না করলে তার সাথে খুব একটা রসালো হয়েছে, খালি তেল তেল হয়েছে, সেটা খাইতেও ভালো লাগে না। তো এই জন্য সাথে হালকা একটু সবজি দিলে ওইটা কিন্তু অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো এটার মধ্যে কিন্তু এখন আরও কিছু ফোড়ন দিব। আর দেখেন পেঁয়াজ কুচি পাতা রেখেছি, আমি পেঁয়াজ দিই এটার মধ্যে, কিন্তু পেঁয়াজ কুচি পাতা অনেকগুলো করে রেখেছি। আর এটার সাথে কিন্তু ছোটো কাটা মাছও ভাজি করেছি, ওইটাও দিব। আমার কাছে সবজি তেল কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি ওইভাবে দিব। আর এটার মধ্যে হালকা ফোড়ন দিয়ে দিই। দেখেন একসাথে উপরে মাছের উপরে, মাছ বলতে মাছের তেলের উপরে এই যে হলুদের পাখি দিয়ে দিলাম। আর এই যে হলুদের পাখি দিয়ে দিলাম। এই যে মাছের পাখিটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, জালের পরিমাণ অনুযায়ী করে। আর এই যে ধনিয়ার পাখিটা দিয়ে দিলাম। এই যে আর হালকা একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটাও কম দিলাম। এই যে আমার কিন্তু উপকরণগুলো দেওয়া শেষ। এখন কিন্তু আমি চুলাতে তেল বসিয়েছি, ওইখানে শুধু সবগুলো একসাথে দিয়ে দেবো। প্রথম তেলটা কিন্তু ভাজবো করে শুধু চুলাতে কিন্তু আমি তেল বসিয়েছি। ওইখানে আমি এখন যে অল্প একটু পেঁয়াজ করেছি, এই পেঁয়াজটা দিয়ে দেবো, বেশি না। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন যে এইটাতে কিন্তু বাদাম তুলো করা লাগবে না, এটাতে বাদাম তুলো না করলেও চলবে, এটাতে এমনিতে চলে। এটা হচ্ছে এখন কিন্তু আমি এখানে একটা বিষয় হচ্ছে, এই বিষয়টা কীরকম যে আমি কিন্তু এখন কিন্তু এই উপরের তেলের অংশটা দিব, শুধু সবজি দিব না। এটা সবসময় রাখবেন, এইটা তেলের অংশটা দিচ্ছি কারণ এটা এই কারণে যে তেলটাকে কিন্তু আমরা কষিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, তেলটাকে আমি কষিয়ে তারপর কিন্তু আমার সবজিটা দেব, তাহলে কিন্তু তরকারি অনেক টেস্ট হবে। সবসময় কথাটা মনে রাখবেন যে মাছের তেল আর মশলা একসাথে কষিয়ে তেল তেল করে তারপর যে সবজি দেন, তাহলে কিন্তু যদি কোনো গন্ধ জাতীয় কোনো থাকেও তাহলে লাগবে না। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে ওই তেলের মধ্যে কিন্তু কাটা রসটা দিয়ে দেবেন। এই যে আমি কিন্তু এখানে কাটা রসটা রেখেছি, এটা কিন্তু আমি এখন অ্যাড করে দেবো। এটা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমি আমার সবজিটা দিয়ে দেবো, যে সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু রান্না করবেন। এটা হচ্ছে তেল রান্নার কলা কৌশল। দেখেন সেটা কিন্তু আর পানি টানি কিছু দেবো না, চুলা জলটা কমিয়ে শুধু আমি দেখে দেবো। দেখেন বন্ধুগণ, এটা আমি কিন্তু পানি দিয়ে নিই, তাপ কমিয়ে শুধু রোদে দিয়েছি। এখন দেখতে আমি যে পেঁয়াজটা তার সাথে মাছগুলো রেখেছিলাম, এটা কিন্তু এখন অ্যাড করে দেবো। যে পেঁয়াজটা আর ছোটো মাছ তেল দিয়ে না দিয়ে দিলাম। এটা কিন্তু আবার উঠিয়ে ফুটিয়ে আবার দেখে দেবো। ওইটা কিন্তু সবথেকে বেশি টেস্ট হবে এটা। আমার কাছে কিন্তু মাছের ঝোল রান্না করলে অনেক টেস্ট লাগে, কিন্তু আপনারা এবার রান্না করে খেয়ে দেখুন যে কী পরিমাণের টেস্ট। তো আসলে অনেকে জানে না, এই জন্য রেসিপিটা তৈরি করে দেখালাম। এখন আপনাদেরকে দেখে দেবো। হ্যান্ড বাই বেড়াবেন, আমাদের কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি। দেখেন কী পরিমাণে তেল ছাড়াই রান্না করতাম আর সবজি ছাড়া রান্না করতাম, আসলে ওই তেল কিন্তু খাওয়া যেত না। এবং সবসময় সবজি দিয়ে রান্না করতে হয়, যাতে এই তেলটা সুন্দর করে খাওয়া যায়, টেস্ট হয়ে যায়। হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিই। দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছের তেল রান্না করা কৌশল। আসলে আপনারা আজকে কীভাবে রান্না করে দেখলাম, ঠিক সেভাবে রান্না করবেন।
দেখেন আমাদের হয়ে গেছে, আমার সবজি শিখে গেছে। দেখে দিই লঙ্কাটাকে আমি শুধু দেখে দিব আমার রেসিপিটা হয়ে গেছে। দেখেন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মাছের ঝোল, কিন্তু মাছের ঝোল কিন্তু কেউ ফেলে দেবেন না, মাছের ঝোল কিন্তু খাবেন। মাছের ঝোল কিন্তু খুব ভালো, আর হালকা একটু সবজি দিয়ে খাবেন। আর আমি ছোটো একটা মাছ ভেজে দিয়েছি, মানে সবজিটা এভাবে ভালো লাগে না, এটা আমার কাছে মাছের ঝোলটা বেশি তেল তো এই জন্য একটু অল্প একটু মাছ দিয়েছি। এখন কিন্তু আমি এটাকে পরিবেশন করবো। দেখেন এখন আমারটা কিন্তু হয়ে গেছে। দেখেন ওয়াও, আপনারা এইভাবে আমি যেভাবে রান্নাটা দেখালাম এইভাবে রেসিপিটা তৈরি করলাম। মাছের ঝোল ভাজি, ওইটা দেখেন কাঁচামরিচগুলো একেবারে সবুজ হয়ে গেছে। তো ঠিক সেন্ট দেওয়ার জন্য শেষ মুহূর্তে দিতে হয়। ঠিক এভাবেই রান্না করবেন এই রেসিপিটা, এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হবে হালকা একটু সবজি দিয়ে। তো সবাই এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবসময় মনে রাখবেন যে মাছের ঝোল ফেলে দেবেন না, ভালো করে বেছে তারপর রান্না করবেন। এটা সিম এবং আলু দিয়ে ভাজি করেছি, এটা আপনারা ভাজি করবেন। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।